তো ভাই আইআরএফসি তাদের কোয়ার্টার 3 রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো চলুন দেখা যাক রেজাল্ট ভালো না খারাপ। বাট তার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন 2024 ডিসেম্বর মাসে আইআরএফসি সেলস ছিল 6,763 কোটি এবং 2025 ডিসেম্বরে কত এসেছে 6,661 কোটি। অর্থাৎ এয়ার অন ইয়ার কিন্তু সেলসটা ডাউন হয়ে গেছে। এবং যদি সেপ্টেম্বর কোয়ার্টার রেজাল্ট দেখি 6,372 থেকে 6,661 হয়েছে। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার হালকা বেড়েছে এবং এয়ার অন ইয়ার হালকা কমেছে। এরপরে আমরা দেখব যে কোম্পানির অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, যেখানে 99 ছিল সেখানে কিন্তু এই কোয়ার্টারে এসেছে 98, অর্থাৎ 1% কমে গেছে। এটা একটা খারাপ দিক। এরপরে আমরা দেখব কোম্পানির নেট প্রফিট আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল 1,631 কোটি, এইবারে কত এসেছে 1,802 কোটি। অর্থাৎ এয়ার অন এয়ার নেট প্রফিট কিন্তু অনেকটাই বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। তো ভাই আইআরএফসি তাদের কোয়ার্টার 3 রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো চলুন দেখা যাক রেজাল্ট ভালো না খারাপ। বাট তার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন 2024 ডিসেম্বর মাসে আইআরএফসি সেলস ছিল 6,763 কোটি এবং 2025 ডিসেম্বরে কত এসেছে 6,661 কোটি। অর্থাৎ এয়ার অন ইয়ার কিন্তু সেলসটা ডাউন হয়ে গেছে। এবং যদি সেপ্টেম্বর কোয়ার্টার রেজাল্ট দেখি 6,372 থেকে 6,661 হয়েছে। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার হালকা বেড়েছে এবং এয়ার অন ইয়ার হালকা কমেছে। এরপরে আমরা দেখব যে কোম্পানির অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, যেখানে 99 ছিল সেখানে কিন্তু এই কোয়ার্টারে এসেছে 98, অর্থাৎ 1% কমে গেছে। এটা একটা খারাপ দিক। এরপরে আমরা দেখব কোম্পানির নেট প্রফিট আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল 1,631 কোটি, এইবারে কত এসেছে 1,802 কোটি। অর্থাৎ এয়ার অন এয়ার নেট প্রফিট কিন্তু অনেকটাই বেড়েছে। এটা একটা পজিটিভ দিক।